হ্যালো এভরিওয়ান, নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদের সাথে। দেখো বৃষ্টি পড়ছে বাইরে, আর এদিকে আমার মানি প্ল্যান্ট গাছগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটু বড় হয়ে গেছে। আর এইদিকে দেখো ভাই একটা টলি অর্ডার করেছিল অ্যামাজন থেকে, না সরি ফ্লিপকার্ট থেকে। তো এই টলিটা চলে এসছে। আর এদিকে ভাববো দেখো সাবান দিয়ে ফেসিয়াল করছে। তো এদিকে দেখো মা বাপির ব্যাগ লাগেজ গোছানো হয়ে গেছিলো ব্যাগে। তো এই টলিটা চলে আসার পরে তোমার দাদা ভাই আবার সব বের করে টলিতে গুছিয়ে দিল। তো মা আর বাপি কোথায় যাচ্ছে? ওরা যাচ্ছে তীর্থ করতে। কোথায়? মায়াপুরে যাচ্ছে, নবদ্বীপ মায়াপুর। তো ওরা এখন বেরিয়ে পড়বে। তোমার দাদা ভাই গাড়ির নিচে আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে, যেহেতু টলিটা নিয়ে নামতে অসুবিধা হবে। তো ওরা ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লো। তো এইদিকে ওরা চলে গেল, নিচে গিয়ে আগিয়ে দিয়ে আসলাম। আর এইদিকে দেখো ভাববো মন খারাপ। মা কোথায় গেল? বেবে গেছে, টাটা করছো? ওরা গেল মায়াপুর। তো মায়াপুর ঘুরতে গেল। তো যাক, ভালো মতো ঘুরে আসুন। বাব্বুর মন খারাপ, সামনে চলে গেছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো আজকের ওয়েদার বৃষ্টি ওয়েদার, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা পড়েছে। কেউ বলবে না এই হোলিতে বৃষ্টি হচ্ছে। আর হোলির দিন যদি বৃষ্টি হয় কি হবে বলো তো? যারা ছুটি পাবে, খেলবে, বাড়িতে আসবে, তাদের কি অসুবিধা হবে? আর ওদিকে ভাববো দেখো টেবিলের উপরে চেয়ারে উঠে চা খাচ্ছে। মানে কি বলবো, আমি চা খাবো, ও চা খাবে। আমার কাপ থেকে জোর জবরদস্তি করে চা নিয়ে নিয়েছে। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, তো তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি। দেখো এত সুন্দর ওয়েদার না, আজকে খিচুড়ি খাওয়া ওয়েদার। ভাবছি আজকে খিচুড়ি করবো। তো যেহেতু বাড়িতে আমি, ভাই আর তোমার দাদা ভাই আর শোনো আছি, কিন্তু ভাবছি খিচুড়ি করবো। মার বাপি বাড়িতে নেই, ওরা থাকলেও বলতো খিচুড়ি করো। এত সুন্দর ওয়েদারে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অন্য কিছু যায় না। খিচুড়ির সাথে দেখি আর কি করা যায়। বেগুন ভাজা করতে পারি, নাহলে আলু ভাজা করবো, কোনো একটা কিছু করবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ওরা তো কালকে পৌঁছে গেছে মায়াপুরে, আজকে থেকে ঘোরা শুরু করবে। তো আজকে আর ফোন করিনি, পরে কথা বলবো ফাঁকা হয়ে। ওরা ফাঁকা হয়ে ফোন করবে, কারণ এখন কোথায় আছে না আছে। তো আমাদের এই যে ওয়েদার তো একদম এত সুন্দর ওয়েদার। আর হোলিতে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে বলো তো? ছুটির দিন মানে দুটো, এই শনি রবি সম্মানে হয় ছুটি পড়েছে। তো যদি এরকম হয় তাহলে যারা চাকরিজীবী বা স্কুল ছুটি করে কলেজ ছুটি করে বাড়িতে এসে বাইরে থেকে হোলি খেলার জন্য, তাদের কি অবস্থাটা হবে? তো যাই হোক, চলো চাটা খাই। তোমাদের আজকে একটা জিনিস দেখাবো আমি চা কি দিয়ে খাচ্ছি। চলো চা। এই চাটা আমি কি দিয়ে বানিয়েছি জানো? এটা হচ্ছে আমি খেজুর গুড় দিয়ে চা বানিয়েছি। আজকে একদমই চিনি দিইনি, একদম র খেজুর গুড় দিয়ে একদম চা বানিয়েছি আমি। তো খেতে খুব টেস্টি। যারা চা প্রেমিক আছো একদিন বানিয়ে খাবে খেজুর। এই যে ভাবো কাচ্ছে, দেখো চা খেয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চা খেয়েছে। চা খেয়ে ওর হয়নি, আমার চাটার উপরে এখন আবার টার্গেট। দেখেছো এত বাজে মেয়ে হয়েছে, খায় না, কিছু খায় না, শুধু চা চা খাবে। সব বাজে জিনিস, চিপসের দিকে, চকলেটের দিকে নজর, মানে সব উল্টোপাল্টা জিনিস খুব নজর হয়েছে। এখন ভাতও ঠিক মতো খেতে চায় না, আর শুধু এসবই খেয়ে যাবে। এই দেখো ছি 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 ছি, সবাই পচা বলবে। হাই করো, হাই বাই বাই করে দাও তো, বাই বাই বলো। ও মা, বলো বাই বাই। চা না, চা খায় না মা, তুমি চা খেয়েছো আর কি। বাই বাই বলো তো, ওদেরকে বাই বাই বলে দাও। মামাকে মারছে, সোনা মাকে খামতি দিচ্ছে, সোনা মা খেপে গেছে। সোনা মা রান্না পাটি দেখবে তোমরা? চলো যে চা রান্না করো তোমার, চলো একটু দেখাও তো কিভাবে রান্না করতে হয়। চোখটা মুছো। হ্যাঁ মামা নাম, যাও একটু চা রান্না করে দেখাও সবাইকে, যাও। এই যে শোনো, আমার চা রান্না করতেছে, করো চা রান্না করো। হ্যাঁ হ্যাঁ বস, রান্না করো, করো রান্না করো, রান্না করো, ভালো করে চা রান্না করো। কোনো চা বানাও, চিনি চাপাতি দাও, চায়ের মধ্যে দুধ দাও, ওতে থাক ওরকম থাক। রান্না করো, রান্না করো, ভালো মেয়ে তো তুমি, চা রান্না করো। কোনো হ্যাঁ ওই বানাও, চা দাও আমাকে, চা দাও। ওলে বাবালে আবার চোখ মুছে। বুঝছি, হ্যাঁ রান্না করো, চা দাও। বলে বাবালে, যাও চা দাও, চা শেখো, চা হয়ে গেছে। চা শেখো, দেখো চা শেখো। ও চা শেখনি, আচ্ছা ঠিক আছে শেখো। এই যে চা, সোনা মামাকে চা দিয়েছে পেনেতে। পাছানো পাছানো, পা ঠিক করো। এই যে আপনারা চা খাবেন? আমার মেয়ে কি ভালো চা বানায়। ভাব্বর এই রান্নাপাতি দেখে আমিও বাচ্চা মানুষের মতন করছি ভাব্বর সাথে সাথে। আর আমারও ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যে আমি এরকম করে রান্নাবাটি খেলেছি। আনো খুব জ্বালায়, খুব বাড়ি বাড়ি অবস্থা করে রেখেছে।
খেলনা দিয়ে সারা বাড়ি ছিটিয়ে মানে আমি বুঝাই ও সব আলোচনা করে, ও ঠাম্মি বুঝিয়ে রাখে সব আলোচনা করে। আর না মা চাকরি তো হয় না, চাকরি তো হয় না। দুধ খাবে? খাবে দুধ খাবে? দুধ খাবে? ওদেরকে বলো তো দুধ খাবে কি? একটু গরম লাগো দি দাও। কেন আপু খাও? ভালো লাগে না গরম খেতে? গরম খেতে ভালো লাগে না? গরম খেতে ভালো লাগে না? শেষ বলো গরম খেতে ভালো লাগে না? ভালো লাগে না? একটু পড়াশোনা করো তো। বলো জানুয়ারি, বলো জানুয়ারি। এই সব দেখতেছে সব কিভাবে আমার লাভ মারি দেখুন। জানুয়ারি বলো সব বলো। এ বি, তোমার নাম কি? তোমার নাম কি? বলো তোমার নাম, নাম কি তোমার? নাম বলতে পারো না? কি বলতে পারো তাহলে? বলবে না, বুঝতে পারবে। পরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে ওর সাথে শেয়ার করবো। গরম গরম খিচুড়ি আর এইদিকে বেগুন ভাজা। তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আরও আছে পরে ভাজবো। এখন তোমার দাদাভাইকে কেটে দিয়ে তো কমপ্লিট হয়ে গেল। এখন খাওয়া দাওয়া দেওয়ার পালা। রাতে কি হবে সেটা দেখা যাবে। বৃষ্টিটা এখন একটু কমেছে কিন্তু ওয়েদারটা একদম অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, তো ঠান্ডাও পড়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক বাবুকে তো সোয়েটার পরিয়ে রেখেছি যেহেতু ঠান্ডা পড়েছে। তো চলো পরে দেখা হচ্ছে।